মানিক সাহা ডক্টর সুব্রত সরকার সিনিয়র লেকচারার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তারপর আসছে শ্রী শুভ পদ্ম শর্মা সিনিয়র লেকচারার, তারপর আসছে মঞ্চে শ্রী স্বপন লেকচারার, তারপর শ্রীমতী সোমা চক্রবর্তী লেকচারার DIET, ওনার হাতেও আমরা সম্মান তুলে দিচ্ছি। আসবেন মঞ্চে ডক্টর দেবব্রত ভট্টাচার্য, স্নাতকোত্তর শিক্ষক, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। ওনার হাতেও সম্মান তুলে দেওয়া হচ্ছে। একটা করতালি আবারও সকলের কাছ থেকে। তারপরে পেয়ে যাব শহর শ্রী মাস্টার ট্রেনার শ্রী ভাস্কর ধর, স্নাতকোত্তর শিক্ষক, জেলা শিক্ষা আধিকারিক অফিস, ঊনকোটি। আসবেন মঞ্চে ডক্টর দেবব্রত ভট্টাচার্য, স্নাতকোত্তর শিক্ষক, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। ওনার হাতেও সম্মান তুলে দেওয়া হচ্ছে। একটা করতালি আবারও সকলের কাছ থেকে। তাবুক নিয়ে যাব শহর শ্রী মাস্টার ট্রেনার আসছেন মঞ্চে শ্রী ভাস্কর ধর, স্নাতকোত্তর শিক্ষক, জেলা শিক্ষা আধিকারিক অফিস, ঊনকোটি। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি শ্রী বিপ্লব রায়, ব্লক রিসোর্স পার্সন, তেলিয়ামুড়া ব্লক রিসোর্স সেন্টার। প্রস্তুত থাকতে অনুরোধ করছি শ্রী কর্ণজিৎ পাল, স্নাতকোত্তর শিক্ষক, বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। মঞ্চে আসবেন তারপর শ্রী অশোক ভট্টাচার্য, স্নাতকোত্তর শিক্ষক, ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। মঞ্চে আসবেন পরবর্তী শ্রীমতী অনামিকা রায়, স্নাতকোত্তর শিক্ষিকা, মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। এই মাস্টার ট্রেনাররাই হল পুরো কারিকুলামকে আপনাদের সামনে তুলে ধরেছেন। শ্রীমতী অনামিকা রায়, স্নাতকোত্তর শিক্ষিকা, মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। মঞ্চে আসবেন শ্রী অভিজিৎ ঘোষ, স্নাতক শিক্ষক, শিশুবিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রস্তুত থাকতে অনুরোধ করছি শ্রীমতী মান্টি দে, স্নাতকোত্তর শিক্ষিকা, নরসিংগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সকলের হাতে এই স্মারক সম্মান তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। একটা করতালি সকলের কাছ থেকে আবারও শ্রীমতী মান্টি দে, স্নাতকোত্তর শিক্ষিকা, নরসিংগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের। আসছেন মঞ্চে শ্রী দিলীপ দেব, স্নাতকোত্তর শিক্ষক, এস মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। পরবর্তী শ্রী স্নিগ্ধেন্দু বিকাশ চক্রবর্তী, স্নাতকোত্তর শিক্ষক, বিশালগড় ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি শ্রীমতী স্বপ্না দাশগুপ্তা, স্নাতকোত্তর শিক্ষিকা, উমাকান্ত একাডেমি, আগরতলা। শ্রীমতী স্বপ্না দাশগুপ্ত, স্নাতকোত্তর শিক্ষিকা, উমাকান্ত একাডেমি, আগরতলা। শ্রী মোহর কান্তি শীল, স্নাতক শিক্ষক, সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রস্তুত থাকতে অনুরোধ করছি শ্রী সমীর সরকার, স্নাতক শিক্ষক, চিলাপাথর উচ্চ বিদ্যালয়। প্রস্তুত থাকতে অনুরোধ করছি শ্রী সমর দে, স্নাতকোত্তর শিক্ষক, মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সকলের হাতে এই সম্মান স্মারক তুলে দিচ্ছেন শংসাপত্রের মধ্য দিয়ে আমাদের আজকের প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। একটা করতালি আবারও সকলের কাছ থেকে। শ্রী সমর দে, স্নাতকোত্তর শিক্ষক, মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।
শ্রী শীর্ষেন্দু চৌধুরী পিজিটি SCRT ত্রিপুরা, শ্রী শঙ্খরাজ গুহ পিজিটি SCRT ত্রিপুরা, এই নামের মধ্য দিয়ে যারা নির্মাতারা এই সহজ কারিকুলামের, তাদেরকে আমরা আজ শংসাপত্র দিয়ে আমরা পুরস্কৃত করলাম। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। खाजुगसं आसिक चरातै जों सहरनि मास्टार ट्रेनार रकनो बरकनि बरमब्ला याफारमानि अबेसेबनो जों नायलेखा दाबो बसकांनि संसाजाक पान्दाओ जों सहर नरगै कारिजाक मांगप्रि आबनो दाबो कारि रजाकनाय। সম্মানীয় অতিথিদের কাছে আবারও বিনম্র অনুরোধ করছি, আবারও আমাদের একটা বিশেষ আয়োজন আমরা রিলিজ করব। স্টেট ওয়াইড শহর পোস্টার রিলিজ করছি ফর জেনারেটিং অ্যাওয়ারনেস। এটা রিলিজ করবেন আমাদের সম্মানীয় অতিথিরা। অবশ্যই আমাদের আজকের প্রধান অতিথি উদ্বোধক রিলিজ করছেন স্টেট ওয়াইড শহর পোস্টার। একটা করতালি সকলের কাছ থেকে। শহরের এই সুন্দর পোস্টার আমরা আজ রিলিজ করছি। আমাদের উদ্বোধক প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় এবং সম্মানীয় অতিথিরা প্রত্যেকেই একই সঙ্গে এই পোস্টার রিলিজ করছেন। स्टेट वाइड सहरनि काइसे पोस्टार एबा मांगपिलि ताबुकनि बेचिबो नरक जत्तनि बागै अब याकारै रजाखा तिनिनि संसाजाक पान्दानि नारवाय अक्रा हास्तिनि मन्त्री अक्रा बरम गोनां मोजां प्रफेसर डक्टर मानिक साहा सारनि আমাদের আরো রিলিজ রয়েছে। আমরা রিলিজ করব শহরের প্রোগ্রেস রিপোর্ট 2024। আমি অনুরোধ করছি একটু তাড়াতাড়ি আনার জন্য। শহর প্রোগ্রেস রিপোর্ট 2024 রিলিজ করবেন আমাদের সামনে ताबुकनि बेचिबो সম্মানীয় सहरनि प्रोग्रेस रिपोर्ट 2024 अबनि याफारमं ताबुक जतनि बुसकांगनो याकारै रजाकनाय जों जतनो फानखे हायनो हायते वैसे याफा खरबलायनाय। এবার রিলিজ করা হবে গাইডলাইন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ 10 ব্যাগলেস ডেজ। 10 দিন ব্যাগ ছাড়া স্কুল। যদি বলি প্রত্যেকটা 10 দিনের মধ্যে আমরা এই ব্যাগবিহীন 10 দিন বাস্তবায়ন করতে যাচ্ছি। 10 ডেজ ব্যাগলেস আমরা রিলিজ করতে যাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সেটা রিলিজ করছেন। গাইডলাইন ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ 10 ব্যাগলেস ডেজ। এই 10 দিন ব্যাগ ছাড়া ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। রাজ্যের প্রত্যেকটা স্কুলে এই 10 ব্যাগলেস ডে পালন করা হবে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অতিথিদেরকে। सालची रमै बेग तैयाविनो रोंगो फाइनानि अबेचेबो अतां बदांनि दागिमुंनि बुचाप ताबु कारि रजाखा खापनि खाचुकसं बेलायवाना मासिंसा याफारमुं खातुं मुंतै तंथकमुं खास्रांमानि बिसिंतै जानि जानि रोंमानि बिसिंतै ज्रायरक एबा रोंस्रोंनाय रक सोरोंगै माननाय अ बुचापनो नाहारै बुसकांनि थिनांनि कक जापनो चाबै संसाजाक तिरिनि शहर स्टेर। এই সহজ উৎসবে আমরা যার কথা শোনার জন্য প্রথম থেকেই অধীর আগ্রহী ছিলাম, আমাদের আজকের উদ্বোধক প্রধান অতিথি এবং আমাদের পুরো কারিকুলামের যিনি স্রষ্টা এবং যিনি আমাদেরকে পথ দেখিয়ে চলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অত্যন্ত বিনম্র সহকারে অনুরোধ করব মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য। শুভ সকাল, সবাইকে নমস্কার। যতনা খোলঙ্কা
আজকে এখানে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে শহর উৎসব এবং এসসিআরটির প্রণীত ত্রিপুরার প্রেক্ষাপটে তৈরি 10টি ব্যাগবিহীন দিনের মডিউলের যে উন্মোচন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন এডুকেশন ডিপার্টমেন্টের সম্মানিত স্পেশাল সেক্রেটারি শ্রী রাবেল হেমেন্দ্র কুমার। উনি বিস্তারিতভাবে এখানে ওনার আলোচনা রেখেছেন। এখানে উপস্থিত আছেন মঞ্চে শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর স্কুল এডুকেশন, শ্রীমতী এল ডার্লং, ডাইরেক্টর এসসিআরটি, শ্রীমতী রিচা গুপ্তা, ইউনাইটেড নেশনস ইয়াং লিডার, হার্ভার্ড গ্রাজুয়েট স্কুল অফ এডুকেশন, সিও অফ লাভ্য, দ্যাট ইজ নলেজ পার্টনার অফ এসিএল কারিকুলাম সহার্স। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আমাদের এখানে উপস্থিত আছেন অন্যান্য শিক্ষা দপ্তরের যারা আধিকারিকগণ আছেন এবং শিক্ষক শিক্ষিকাগণ, এবং যাদের জন্য আজকের এই শহর উৎসব, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে অভিভাবকরা উপস্থিত আছেন এবং এখানে যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন। আমি যা খবর পেলাম প্রায় 400টা স্কুল ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। প্রায় 4 থেকে 5 হাজারের মতো টিচার স্টুডেন্ট সব মিলিয়ে খুব সম্ভব ওনারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং অন্যান্য যারা অতিথিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফিজিক্যালি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত আছেন সবাইকে আমি অভিনন্দন জানাতে চাই। শহর কথাটা শুনলেই এটার বাংলা মিনিং আমি বের করবার চেষ্টা করলাম যে আনন্দ বা সানন্দ, মানে আনন্দের সাথে আমাদের পড়াশোনা করতে হবে, আনন্দের মাঝে আমাদের নিজেকে খুঁজতে হবে যে হু এম আই, হু আর উই, এই যে বিষয়টা, এবং এর মধ্যে সব কিছুই উপরওয়ালা কিন্তু সব কিছু আমাদের দিয়ে দিয়েছে। ফাউন্ডেশনের যে সময় সেখানে কিন্তু নিজেকে খুঁজে বের করা, এই গ্লুমি চেহারা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে ক্লাসে গেলে অনেকে দেখা যায় গ্লুমি চেহারা, একটা অনীহার একটা ব্যবস্থা থাকে বাড়ির থেকে বেরোবার আগে, স্কুলের যে পরিবেশ যখন মনে হয়, তো সেই পরিবেশে অনেকে ড্রপ আউটেরও সংখ্যা আমাদের এখানে প্রচুর ছিল। এখানে যে তথ্যচিত্র বিস্তারিতভাবে এখানে দেখানো হয়েছে, একজন মহিলা টিচার মহোদয়া বলছিলেন যে আমাদের এখানে এখন আগে যে ড্রপ আউট ছিল, এই শহর যে অভিযান, এই কারিকুলাম যখন শুরু হলো তাতে করে প্রায় 100% ওনার বিদ্যালয়ে স্টুডেন্ট আসতে শুরু করেছে। এই ধরনের কারিকুলাম আমরা তো আগে কোনোদিন শুনিনি, খালি ভাবতাম যে স্কুলে যাব তো কি জানি হবে, একটা মানে পড়াশোনার চাপ। আমাদের সময় তো ব্যাগ ছিল না, পরবর্তী সময়ে ব্যাগের চাপ, কিন্তু আমরা বইয়ের চাপ এখানে কাঁধের মধ্যে নিয়ে নিয়ে আমরা যেতাম। আমাদের সেরকম ভাবে ব্যাগ দিত না বাড়ির থেকে, সেটা আমাদের সেই সুবিধাও ছিল না। তো এই চাপের থেকে মুক্ত রাখার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বলছেন যে এই যে 34 বছর পরে যে আমাদের যে শিক্ষানীতি ন্যাপ, ন্যাশনাল এডুকেশন পলিসি, আজকে 2020-তে সেটা উনি শুরু করেছেন। এখানেও আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এটা এনসিআরটি এবং যে আমাদের এসসিআরটি দুটো মিলে, দুজনে মিলে, এই দুটো ইনস্টিটিউশন মিলে এই ধরনের কার্যক্রম আরম্ভ করেছে। এবং আজকে এই যে শহর যে কারিকুলাম, সেটা দেখে আমার মনে হচ্ছে যে একটু হটকে, মানে নিয়মিত সিলেবাসের বাইরের একটা কার্যক্রম। আমরা নর্মাল যে সিলেবাস আমরা পড়ি তার থেকে একটু বাইরের দিকে সেটা আছে। এবং এখানে আমি স্টলে যখন গেলাম সেখানে এত সুন্দরভাবে ওরা প্রথমে যে স্টলের মধ্যে দেখালো কারিক্রমের একটা মানে ঝলক আমি দেখতে পেলাম, সেখানে এত সুন্দর
যে ছেলে মেয়েদের মধ্যে একটা আনন্দের পরিবেশ, আনন্দের মধ্যে যে লার্নিং যে ব্যবস্থা, সেটার নাম হচ্ছে সহজ। এখানে 2023-এ আমরা শুরু করেছিলাম, যদিও আগের থেকে এটা শুরু করার প্রয়াস ছিল, কিন্তু প্রকৃত অর্থে এটা 2023 থেকেই তা শুরু হয়। এবং আমি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে মাথায় রেখে আমাদের যারা টিচাররা এখানে আছেন, যারা ট্রেনাররা আছেন, ত্রিপুরার শিক্ষাবিদ সবাই মিলে কিন্তু এই কার্যক্রমটা এখানে ওনারা বানিয়েছেন। আমি এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে এটা টপ পজিশনে আছে শহর, আমাদের ত্রিপুরাতে এটা ফার্স্ট প্রতিষ্ঠিত হয়েছে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন জোনে। আমরা সব দিক দিয়ে একদম ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমরা গণ্য হচ্ছি, তো এখানেও কেন কম থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের আগামী দিনের যে প্রজন্ম, তার হচ্ছে আমাদের যারা শিশুরা আছে, যারা এখন কৈশোরে পা দিয়েছেন, তাদের উপর আমাদের ভবিষ্যৎ। কাজে এখানে যারা টিচাররা আছেন তাদেরকে যেভাবে গড়ে তুলবেন, সেইভাবেই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেইভাবে তৈরি হবে। এবং আমি নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন, এই সহজ যে কারিকুলাম, তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারব। এখানে যে আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ, কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক, সেটা কিন্তু এই সহসের মধ্যে আমরা দেখতে পাই। বইয়ের চাপে, পড়ার চাপে আমরা এটাও দেখতে পেয়েছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক অবসাদ, নানা রকম মেন্টাল ডিসঅর্ডারও তাদের মধ্যে ডেভেলপ করে। তার থেকে সহর্ষের যে কার্যক্রম, সেটা নিশ্চিত আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক যে ব্যবস্থা, মনের মধ্যে যে একটা ফুর্তি আনন্দ, সেটা কিন্তু গড়ে উঠবে। এবং ভারতবর্ষের যে কালচার, ভারতবর্ষের যে আগে কোনো এক সময় বাইরের থেকে ভারতবর্ষে নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা এইসবের কথা যদি আমরা পড়ি বা জানি, যে বাইরের থেকে লোক আসতো আমাদের ভারতবর্ষে, ভারতবর্ষের যে আসল যে মানে শিক্ষা, সেখানে মানুষ জানতে আসতো। এখন আমরা উল্টো হয়ে গেছে, আমরা এখন বিদেশে যাই পড়াশোনার জন্য। তো এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে আমাদের শিক্ষাকে আবার পুনরুদ্ধার করতে হবে, এগুলো আমাদের ছিল আগে। এবং সেইভাবে উনি এই যে আমাদের এনসিইআরটি বা এসসিইআরটির মাধ্যমে সেই কার্যক্রমগুলো করার জন্য, এবং ন্যাপ 2020 এর মধ্যে সবকটাই এখন উনি বলছেন যে এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়তে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, অ্যাডভান্স অ্যানালিটিক্স, স্পেস টেক, হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপর উনি বলছেন জোর দেওয়ার জন্য। তো সেটা তো পরবর্তী সময়ে, এখন যদি ফাউন্ডেশনই যদি আমাদের ঠিক না হয়, তাহলে পরবর্তী সময়ে কিন্তু সবসময় একটা ইরিটেশন থাকবে পড়াশোনার জন্য। তো এগুলো যখন আমরা আমাদের বেসটা যদি স্ট্রং হয়, মনের আনন্দে যদি আমাদের বেসের মধ্যে আমরা এই যে শিক্ষা আমরা নিজেদের যে মস্তিষ্কের ভিতরে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা আগামী দিন দেশ গড়ার কাজেও আমরা কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া আমরা দিতে পারবো, দেশের জন্য কিছু করতে পারবো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। তো সেই অর্থে আমাদের যে শিশুদের যদি ভিতরে যে লুক্কায়িত আছে আমাদের, যেটা আমাদের উপরওয়ালা আমাদের দিয়ে দিয়েছেন, সেইগুলোর বিকাশ করা আমাদের প্রয়োজন। এর জন্য প্ল্যাটফর্ম দরকার। আমি যে এসসিইআরটির যে শহর উৎসব, সেই উপলক্ষে যে অন্তর্নিহিত যে ওনাদের যে বাচ্চাদের যে ছেলে মেয়েদের যে উদ্যোগের জন্য যে এই শহর উৎসবের মাধ্যমে যে শহর আমাদের যে কারিকুলাম নিয়েছে, ওনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি যারা বিদ্যালয় স্তরে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুধু তাই নয়, যারা শিক্ষকরা আছেন তাদের শিশুদের মধ্যে যাতে মানসিক বিকাশ হয়, এবং পাশাপাশি মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব, এই বিষয়গুলো কিন্তু আনতে হবে।
আমাদের ইতিহাস, ভারতবর্ষের যে পুরনো ইতিহাস, সেই ইতিহাসগুলো তাদের সামনে ধরে রাখতে হবে। দেশপ্রেম, মূল্যবোধ এবং দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েদের আরও বেশি করে তাদের বোঝানো। এবং এখানে আমার কাছে যে ডাটা আছে সেখানে বলা হয়েছে যে এই শিক্ষা মডিউল যারা প্রস্তুত করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যেরই যারা শিক্ষাবিদ এবং যারা শিক্ষকগণ জড়িয়ে রয়েছেন, যাদেরকে আজকে আমরা পুরস্কৃত করেছি, যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকেও আমি আজকে শুভেচ্ছা জানাবো। যারা পুরস্কৃত হননি তাদেরকেও আমি বলবো যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, আগামী দিন আপনারাও সবাই ওনাদের দেখে উৎসাহিত হবেন। এবং এখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি নেতৃত্বে একটি দল এই যে কার্যক্রম তার সাথে যুক্ত রয়েছেন। এবং এখানে এই কার্যক্রমে 100টি স্কুল পরিদর্শন এই টিম থেকে এসেছিলেন কিছুদিন আগে, এবং ওনারা সমস্ত তথ্য সংগ্রহ করে গেছেন এবং আগামী দিনে ওনারা এটা নিয়ে গবেষণা করবেন কি ধরনের এই যে সহর্ষ যে কার্যক্রম আমাদের ত্রিপুরাতে হচ্ছে তার মধ্যে স্যাম্পল স্টাডি 100টা স্কুলে নিয়েছেন এবং তাতে করে ওনাদের কি এটাতে কি রেজাল্ট হলো, এতে কোনো লাভ হয়েছে না কিছুই হয়নি, তার রেজাল্টও আমরা আগামী দিনে ওনারা আমাদের রাজ্য সরকারের কাছে পেশ করবে, সে কথাটা আমাদের জানানো হয়েছে। এখানে যারা আমরা ছোটবেলা সবাই এখানে যারা আছেন, যারা মানে বয়স্ক যারা আছেন, বয়স্ক মানে যারা অলরেডি অ্যাডাল্ট, তাদের মধ্যেও আমাদের ছোটবেলার ঘটনাগুলো যদি আমরা মনে করি, যে যে খামতিগুলো ছিল আজকে কিন্তু এই সহর্ষের মধ্যে সেগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারছি। একটা ভয়ভীতি থাকতো, সেই ভয়ভীতির থেকে আমাদের দূর হওয়া এবং যে ইমোশনাল যে আচরণ, সেই ইমোশনাল আচরণের মধ্যেও কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদের সময় আমরা পাইনি। এবং একটা দলগতভাবে নিজেদের একসাথে রাখা, একটা লিডারশিপ তৈরি করার যে বিষয়, সেইগুলো এই সহর্ষের মাধ্যমে সেটা সম্ভব হবে আমি আশা করি। এবং এই যে সোশিয়াল অ্যান্ড ইমোশনাল যে ওয়েলবিং, এটা ছাড়া কোনো অবস্থায় আমাদের ত্রিপুরা রাজ্যের যে সম্পদ এবং ভবিষ্যতে যে ভারতবর্ষের কারিগর তাদেরকে তৈরি করা অসম্ভব। এবং এই সহজ যে কার্যক্রম সেটা আমি বারবার বলছি, আমাদের স্বামী বিবেকানন্দজিও বলছেন যে মস্তিষ্কের যে স্ফুরণ এবং তার হৃদয়কে যে স্পর্শ করা আমরা দিতে পারবো না। আমি নিশ্চিত যে আগামী দিনে এই যে মূল ভাবনা এই যে সহর্ষের সেটা সাকসেস হবে এবং আমি আশা করি যে আগামী বছরও এইভাবে উৎসব করে আমাদের যারা আরও বাকি যে স্কুলগুলো আছে যেখানে এখনও ঠিকভাবে শুরু হয়নি সেগুলোকেও আমাদের মানে সেই যে কার্যক্রম সেগুলো দেওয়া উচিত। এখানে খুব ভালো লাগলো যে 10 দিনের যে ব্যাগ ছাড়া স্কুলে আসা, সেটা তো স্টুডেন্টরা এমনিতেই চলে আসবে, যখন বলবে ব্যাগ নিতে হবে না তো এমনিতেই সব স্টুডেন্ট চলে আসবে। আর অভিভাবকরাও খুশি হবে যে যাক আজকে 10টা দিন আমরা খুশিতে থাকবো, আনন্দে থাকবো। এটা সুন্দরই একটা ভাবনা চিন্তা। এবং এখানে যে এই সহর্ষের মধ্যে কিছু মানে শব্দ আমি দেখলাম যে সহানুভূতি, আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রতিটা বাচ্চাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে একটা সহানুভূতির যে বিষয় সেটাকে আমরা চেনা এবং সেই টিম যখন চলবে স্কুলের মধ্যে তাকে সেটা বোঝা এবং একজন আরেকজনের সাথে যে সুস্থ সম্পর্ক স্থাপন এবং আমাদের পরাজয় থেকে আমরা কোনো অবস্থায় পরাজয়কে আমরা মানব না, তার থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটা এই সহর্ষ কারিকুলামে আছে। আমি এখানে যা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এবং যে এখানে তথ্যচিত্র দেখানো হয়েছে যে আমাদের বেশিরভাগ লোক আমাদের সবসময় কিন্তু একটা নেগেটিভ মাইন্ডেড যাব না পজিটিভ মাইন্ডেড যাব, এ নিয়ে কিন্তু একটা টাগ অফ ওয়ার চলতে থাকে। কিন্তু এই সহর্ষের মাধ্যমে যে আমার মনে হয় যে ওদের মধ্যে কিন্তু পজিটিভ যে চিন্তাধারা সেটা কিন্তু অনেকটা বেশি হবে এবং যতক্ষণ ধরে পজিটিভ চিন্তাধারায় না আসবে ততক্ষণ ধরে কিন্তু এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে দ্বন্দ্ব থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি পার্সেন্টেজ দেখা যায় নেগেটিভের দিকে কিন্তু সবাই ধাবিত হয়। তো
তো এই প্রোগ্রাম আমি আগামী দিন তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Rangsakni Panda Sohor Sterni, Tirini Sangsajak Pandani Narwai Okra, Hastini Mont. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে